রাজনীতি নিয়ে কথা বলে অনেক মানুষের মাথা গরম হয়ে যায় যে উলামায়ে কেরামগণ রাজনীতি কথা বলে কেন, উলামায়ে কেরামগণ রাজনীতি করে কেন? অথচ আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার জন্য, ইসলামী খেলাফতের জন্য সব পরিবারে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এমন এক মুহূর্তে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। যখন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালাল কিছু মুসলমান এই পৃথিবী থেকে ইসলাম ধর্মকে মুছে ফেলার জন্য মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য গভীর চক্রান্তে লিপ্ত আছে এবং আলেম উলামা থেকে সাধারণ মানুষকে দূরে সরায় দেওয়ার জন্য গভীর চক্রান্তে লিপ্ত আছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করে উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনে জীবন ঘরে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি যে দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে ফিরায়া রাখতে পারবে,
মনকে গুনাহ থেকে বাঁচাতে পারবে। এর ফলাফল কি? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাতে। সুতরাং শেষ বিচারের ভয় আমাদের কিছু মানুষের দরকার না সব মানুষের দরকার? সব মানুষের দরকার। মনকে গুনাহ থেকে ফিরায়া রাখা কিছু মানুষের দরকার না সব মানুষের দরকার? সব মানুষের দরকার। এবং মরণের পরে জান্নাত সব মানুষের দরকার। এই জন্য আমি আপনাদের সামনে সর্বস্তরের মানুষের দরকারি কিছু কথা আলোচনা করার জন্য, যে কথাগুলো নারীদেরও দরকার, পুরুষেরও দরকার, যুবকেরও দরকার, বৃদ্ধেরও দরকার, ধনীরও দরকার, গরিবেরও দরকার, শিক্ষিতরও দরকার, অশিক্ষিতরও দরকার, আলেম উলামারও দরকার, আওয়ামেরও দরকার, ইমাম সাহেবেরও দরকার, মুয়াজ্জিন সাহেবেরও দরকার, পীরেরও দরকার, মুরিদেরও দরকার, এবং জনগণেরও দরকার, সরকারেরও দরকার, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারা বিশ্বের সব মানুষের দরকার। শেষ বিচারের ভয়ে মনকে গুনাহ থেকে ফিরায় রাখা। আর যদি এই দুইটা কাজ আমরা করতে পারি, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাতে। মাহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, এই লোকটা নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, এই লোকটা রোজা ছাড়তে পারে না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, এই লোকটা হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না, জুলুম অত্যাচার করতে পারে না, গীবত চুগলখুরি করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। আর যার ভিতরে শেষ বিচারের ভয় নাই, এই লোকটা নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, হজ ছাড়তে পারে, যাকাত ছাড়তে পারে, সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, গাঁজা খাইতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, মদ গাঞ্জা খাইতে পারে, জুলুম অত্যাচার করতে পারে, মনে যা চায় তাই দুনিয়ার জিন্দেগিতে করতে পারে। তো গুনাহ থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এই একটা যোগ্যতা যদি দুনিয়ার মানুষ অর্জন করতে পারে, তাহলে দুনিয়াতে মারামারি, খুন খারাপি, ঝগড়া ফাসাদ, যত ধরনের অন্যায় আছে সবগুলো বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে শান্তির সমাজ গঠন হয়ে যাবে। মানুষ দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। এই একটা যোগ্যতা যদি মানুষ অর্জন করতে পারে, একথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে নিজেকে গুনাহ থেকে ফিরায় রাখতে পারবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মরণের পরে জান্নাত হবে তাদের ঠিকানা। এবার আসুন, আমি আপনাদের সামনে যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, এখানে তিনটা বিষয়ের আলোচনা করা যেতে পারে। এক নাম্বার হলো শেষ বিচারের ভয় বলতে কি, দুই নাম্বার হলো মনকে গুনাহ থেকে কিভাবে ফিরায় রাখবো, তিন নাম্বার হলো এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে মরণের পরে আমাদের জন্য পুরস্কার কি। এক নাম্বার হলো শেষ বিচারের ভয়।
আমরা জানি একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা, পশু পাখি, যা কিছু আমরা দেখতেছি সবগুলি একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পরে একটা মাঠ কায়েম হবে। এই মাঠের নাম হলো হাসরের মাঠ। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। একটা মানুষ দাঁড়ালে দু পায়ের নিচে যতটুক জায়গা পড়ে এর চাইতে বেশি জায়গা মানুষ হাসরের মাঠে পাবে না। এবং বর্তমান দুনিয়াতে এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, এই 9,30,00,000 মাইল উপরের সূর্যকে আল্লাহ হাসরের মাঠে মানুষের অর্ধ হাত উপরে এনে দিবে। এবং বর্তমানে এই সূর্যের তাপ যতটুকু আছে আরো 70 গুণ তাপ আল্লাহ হাসরের মাঠে বাড়িয়ে দিবেন। এই কঠিন মুহূর্তে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে এবং উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, হাসরের মাঠে যদি আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকি আমাদের কি লজ্জা শরম করবে না? আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শুনো, হাসরের মাঠের এমন এক ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ যে হা করে উপরের দিকে তাকাবে 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহস করবে না। তাহলে হাসরের মাঠে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ হাসরের মাঠ থেকে নড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম 50, 60, 70, 80, 90, 100 বছর, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো? আজ হাসরের মাঠে হিসাব দাও। 2 নাম্বার হলো, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা কিভাবে ব্যয় করেছো? আজ হাসরের মাঠে হিসাব দাও। 3 নাম্বার হলো, দুনিয়াতে বহু টাকার মালিক হয়েছিলে, লক্ষ কোটি টাকার মালিক হয়েছিলে, এই টাকা কিভাবে উপার্জন করেছিলে? হালাল পন্থায় না হারাম পন্থায়? আজ হাসরের মাঠে জবাব দাও। 4 নাম্বার হলো, এই সম্পদ পেয়ে কোন পন্থায় খরচ করেছো? হালাল পন্থায় না হালাল পন্থায়? আজ হাসরের মাঠে জবাব দাও। 5 নাম্বার হলো, আল্লাহর বিধান নবীর তরিকা যতটুক জানতা ততটুক মানতা কিনা? আজ হাসরের মাঠে জবাব দাও। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ হাসরের মাঠ থেকে নড়াচড়া করার ক্ষমতা থাকবে না। একথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি হাসরের মাঠের বয়ে, শেষ বিচারের বয়ে, আহারে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার এই জীবনের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার যৌবনের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার সম্পদের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমার সম্পদ ব্যয়ের হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আল্লাহর বিধান নবীর তরিকা যতটুক জানছি ততটুক মানছি কিনা সেই হিসাব দিতে হবে। এই ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন তাদের জন্য মরণের পরে জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। মাহতারাম হাজিরিন, আর যে লোক এই চিন্তা করে, এই ভয় করে যে একদিন আল্লাহর সামনে দাঁড়ায় আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই লোকটার দ্বারা অন্যায় কাজ হতে পারে না, আল্লাহর বিধান নবীর তরিকা লঙ্ঘন হতে পারে না।
তাহলে এবার আসুন আমরা কিছু আলোচনা করি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে শেষ বিচারের ভয় কেমন ছিল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের অন্তরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল একটু আলোচনা করলে বুঝতে পারবো। আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাত নবীজি কোন বিবির ঘরে অবস্থান করেছিলেন। সারা রাত নবীজির কোনো ঘুম নাই। নবীজি চটপট করছে, একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়, একবার উঠা দাঁড়ায় আরেকবার বসে। সারা রাত নবীজি ছটপট করছে। নবীজির কোন একজন স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন রাত তো এমন করতে দেখি নাই, আজ কি হইল? সারা রাত ঘুমাইতে দেখি নাই, শুধু চটপট করতেছেন, কারণ কি? আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হে বিবি শুনে রাখো, আমি যখন ঘুমাতে আসলাম বিছানার নিচে একটা খেজুর পাইলাম, এই খেজুরটা পরিষ্কার করে আমি খেয়ে ফেলেছি। এরপরে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, হে বন্ধু এই খেজুরটা যে খাইলেন কিভাবে খাইলেন, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আমি এই খেজুরের জবাব কিভাবে দিব? কারণ নবীজির ভিতরে একটা ভয় ঢুকে গেছে, এই যে খেজুরটা খাইলাম, এই খেজুর যদি সদকার খেজুর হয়, যাকাতের খেজুর হয়, আমি নবীর জন্য তো সদকা খাওয়া হালাল নয়, যাকাত খাওয়া হালাল নয়। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? অথচ আপনার ঘরে যদি একটা খেজুর পান, একটা বুট বাদাম পড়ে থাকে, এটা তো আপনার ঘরেরই খাবার। কিন্তু নবীজির ভিতরে কি ভয় ছিল। আর আমাদের অবস্থা হলো হারাম খায়া সারা রাত আরামে ঘুমাই, কোনো টেনশন নাই। আমাদের নবী, বিশ্ব নবীর অন্তরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল একথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে, আমার বন্ধুর অন্তরে যেভাবে শেষ বিচারের ভয় ছিল, এইভাবে শেষ বিচারের ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাতে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন এবং দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এবং আমাদের নবী বিশ্ব নবীর শ্বশুর ছিলেন, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার আর কি টেনশন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল এবার শুনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, খাদেম। গোলাম একদিন কিছু খাবার নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে এই খাবারটা খাইছেন আমাকে তো জিজ্ঞাসা করেন নাই কোথায় থেকে আনছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কোথায় থেকে আনছো খাবারটা? গোলাম বলল, হুজুর আমি জাহিলিয়াতের যুগে কুফরি কালামের মাধ্যমে জারফুক করতাম,
আর কুফরি কালামের মাধ্যমে জারফুক করা হালাল না হারাম? হারাম। কুফরি কালামের মাধ্যমে জারফুক করাও হারাম, কুফরি কালামের মাধ্যমে জারফুক করা বিনিময় নেওয়া, টাকা নেওয়াও হারাম। কিন্তু আমাদের সমাজে বহু কবিরাজ আছে কুফরি কালামের মাধ্যমে জারফুক করে। এমনকি বর্তমান সমাজে যারা কবিরাজি করে কুফরি কালামের মাধ্যমে, অধিকাংশ হলো এরা দুঃখাবাজ, বাটপার, ধান্দাবাজ। এদের ধান্দার অনেক স্রোত আছে। দেখবেন বহু কবিরাজ আছে, আপনি যদি তাদের কাছে যান, তারা বলবে কালো মুরগের ডিম লাগবে, লাল গাভীর দুধ লাগবে, অমুক নদীর পানি লাগবে, 101 টাকা দিতে হবে। আসলে কালো মুরগের ডিম দিয়ে কিছু করবে না, এটা তার পেট পালার উপায়। লাল গাভীর দুধ দিয়ে কিছু করবে না, এটা তার পেট পালার উপায়। 101 টাকা কি করবে, এটা তার পেট পালার উপায়। এই জন্য মাহতারাম হাজিরিন, বর্তমান সমাজে যারা ঝাড়ফুঁক করছে, বর্তমানে শতকরা 95% হলো বাটপার, দুঃখাবাজ, ধান্দাবাজ। গোলাম বলে, হুজুর আমি জাহিলিয়াতের যুগে কুফরি কালামের মাধ্যমে ঝাড়ফুঁক করতাম, কিন্তু এই সময় আমি বিনিময় আনি নাই। আজ তার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আমি যখন তার বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, আমাকে ডাক দিয়ে নিয়ে ওই যে ঝাড়ফুঁক করছিলাম ওই বিনিময়টা আজ খাবারের মাধ্যমে দিয়েছে। এই হলো খাবার। এমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সর্বনাশ, তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে মুখের ভিতরে ঢুকায়া দিলেন, আর বমি করার চেষ্টা করতেছেন, ভিতরের গুলো বের করার চেষ্টা করতেছেন, কিন্তু কোনো কিছু বের হচ্ছে না। পাশে একজন লোক দাঁড়ায় ছিল, বলতেছে, হুজুর এইভাবে তো বের হবে না, আপনি পেট ভরে পানি খান, এরপরে বমি করার চেষ্টা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইলেন। পানি খায় যখন মুখের ভিতরে হাতটা ঢুকাইছে, ভিতরে যা কিছু আছেন সবগুলো বের হয়ে গেছে। আরেকজন বলতেছেন, হুজুর অল্প কিছু খাবারের জন্য আপনি এত কষ্ট করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিয়া, শুনে রেখো, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শরীরের রক্ত মাংস হারাম খাবারের দ্বারা হবে, অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই খাবার বের করতে গিয়া যদি আবু বকরের জীবনও চলে যাইতো, তারপরও সেই খাবারগুলো বের করে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শেষ বিচারের ভয় কি পরিমাণ ছিল, সেদিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মরণের পরে তোমাদের ঠিকানা হলো জান্নাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিকানা হবে যেখানে, আমাদের ঠিকানা হবে সেখানে। এবার আসুন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন বিশ্বনবীর শ্বশুর। তিনিও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত উমর, তিনি এই পৃথিবীর অর্ধ জাহান পরিচালনা করেছেন। বাংলাদেশের মতো রাষ্ট্র, ভারতের মতো রাষ্ট্র আর পাকিস্তানের মতো রাষ্ট্র নয়, অর্ধ জাহান পরিচালনা করেছে। বর্তমান জামানায় আলেম উলামা যদি রাজনীতি নিয়ে কথা বলে, অনেক মানুষের মাথা গরম হয়ে যায় যে উলামায়ে কেরামগণ রাজনীতি কথা বলে কেন, উলামায়ে কেরামগণ রাজনীতি করে কেন।
অথচ আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার জন্য, ইসলামী খেলাফতের জন্য সব পরিবারে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। অথচ আজকে আলেম ওলামা যদি রাজনীতি করে, আলেম ওলামা যদি রাজনীতি নিয়ে আলোচনা করে, অনেকে সমালোচনা করে, আলেম ওলামা আবার কিসের রাজনীতি? আলেম ওলামা রাজনীতি করবে, অবশ্যই করবে। আলেম ওলামা পেটনীতি করে না, আলেম ওলামা সঠিক রাজনীতি করে, ইসলামী খেলাফতের আলোচনা করে। কারণ রাজনীতিটা পেট পালার উপায় নয়, রাজনীতি হলো একটা ইবাদত, যদি করার মতো করতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। একদিন তিনি যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, শাম দেশ থেকে ওনার কাছে কয়েক গ্রাম তেল পাঠাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলগুলো নিজের হাতে জনগণের মাঝে বন্টন করে দিচ্ছেন। পাশে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেল বন্টন করে যখন একটা ড্রাম খালি হয়, খালি ড্রামটা যখন পাশে রেখে দেয়, এই খালি ড্রাম থেকে ওনার ছেলে হাত দিয়ে মুছে কিছু তেল ওনার ছেলের মাথায় লাগাইছে। যেখান থেকে তেলটা লাগাইছে এখানে তো আর জনগণের কোনো দাবি নাই, এটা তো শেষ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আহারে, দেখা যাচ্ছে আমার ছেলে জনগণের তেল ব্যবহার করছে। আল্লাহ যদি হাসরের মাঠে আমারে জিজ্ঞাসা করে, ওমর তোমার খেলাফত কালে তুমি যখন রাষ্ট্র পরিচালনা করেছো, তোমার সন্তান কেন জনগণের তেল ব্যবহার করছে, তখন আমি কি জবাব দিব? আর আজ আমাদের দেশে যারা বড় বড় আছে, এদের বাসায় খাদের নিচে গিয়ে তেলের বোতল পাওয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, এমনি ছেলের হাতে ধরে নাফিদের কাছে নিয়ে গেলেন, শিলের কাছে নিয়ে গেলেন। নাফিদের কাছে গিয়ে বলতেছে, হে নাফিদ, আমার সন্তানের মাথাটাকে খামায়া দাও, নেড়া করে দাও, মাথাটা খামায় দাও। কেন? কেন জনগণের তেল তার মাথায় ব্যবহার করেছে? আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে জিজ্ঞাসা করে, উমর তোমার সন্তান জনগণের তেল কেন ব্যবহার করলো, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ সেই বিচারের জন্যই আমি আমার সন্তানের মাথাটাকে খামাইয়া দিছি। কি ভয় ছিল! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, রাষ্ট্রপ্রধান, একদিন তিনি ঘর থেকে বের হলেন মরুভূমি এলাকায়। মরুভূমি এলাকা তো বলে যেখানে ঘর নাই, বাড়ি নাই, দোকানপাট নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি এলাকায় ঘুরছেন, ওনার পেটে খিদা লাগছে, কিন্তু খাবার পাবে কোথায়? দোকানপাট নাই, বাড়ি ঘর নাই। হঠাৎ করে দেখে একটা রাখাল অনেকগুলো ছাগল রাখালি করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের কাছে গেলেন, গিয়ে বললেন, হে ভাই রাখাল, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমার পেটে বড় খিদা। আমি দেখছি তুমি একটা ছাগল দহন করে দুধ পান করেছো, আর একটা ছাগল দহন করে যদি আমাকে একটু দুধ পান করাও, তাহলে আমার খিদা নিবারণ হবে।
রাখালে জবাব দেয়, হে মিয়া মুসাফির, এই ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আরেকজন। আমি হইলাম তার বেতনভোগী চাকর, প্রতি মাসে আমাকে বেতন দেয়, আর আমি যে ছাগল দহন করে দুধ পান করছি এটাও মালিকের পক্ষ থেকে অনুমতি আছে। সুতরাং আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক পুঠা দুধ পান করাতে পারবো না, এক পুঠা দুধ পান করাতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আশা করেছিলেন নৈরাশ হয়ে গেলেন, কিন্তু মনে মনে বড় খুশি। আমার রাষ্ট্রের ভিতরে একটা রাখাল এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া এক ফুটা দুধ পান করাতে রাজি না, মনে মনে খুশি। আর আমাদের দেশের প্রধান তো ভালো মানুষ হইলে খুশি না, যত চুপ বাটপার তার দলে হবে তত বড় খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সে যে আমাকে এক ফোঁটা দুধ দিল না, এটা কি সে আমানতদারির কারণে দিল না, না এ আমার সাথে ধোঁকাবাজি করছে? এটা পরীক্ষা করা দরকার। এটা কি করা দরকার? কারণ হলো সমাজের মধ্যে কিছু মানুষ থাকে, কথা বলে নবীদের মতো, কাজ করে ফেরাউনের মতো। কথার বেলায় নবীদের মতো কথা বলে, কাজের বেলায় ফেরাউনের মতো কাজ করে। আপনার কাছে বসে এত সুন্দর সুন্দর কথা বলবে, আপনি তার কথাগুলো শুনলে মনে করবেন সে আপনার জন্য জীবন দিতে রাজি, সব কিছু করতে রাজি, অথচ সেওই আপনার সবচাইতে বড় শত্রু। তাহলে সমাজে কিছু মানুষ আছে, কথা বলে বড় নীতিমূলক কথা, খুব সুন্দর কথা, কিন্তু কাজের বেলায় ফেরাউনের মতো কাজ করে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাকে পরীক্ষা করা দরকার। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মিয়া রাখাল, তুমি একটা কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রয় করে ফেলো, বিক্রয় করলে তোমারও লাভ আমারও লাভ। তোমার লাভ মানে বেতনের অতিরিক্ত একটা ছাগলের টাকা পাইবা, আর আমার লাভ হইলো এই মুহূর্তে ছাগলটাকে দহন করে দুধ পান করে আমার খিদা নিবারণ করব। আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যে বলছেন, প্রস্তাবটা দিবেন আসলে করার জন্য না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য। নতুবা উমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রস্তাব দিতে পারে না। রাখালে কয়, এ ভাই মুসাফির, তোমার কথা মতো যদি তোমার কাছে একটা ছাগল বিক্রয় করে ফেলি, আর আমার মালিকে যদি গন্তি দেয়, গন্তি দিয়া যদি একটা ছাগল কম পায়, আমারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য বলল, তোমারে যদি তোমার মালিকে জিজ্ঞাসা করে একটা ছাগল কই, তুমি বলবা বাগে খেয়ে লেছে। রাখাল বলে, হে ভাই মুসাফির, আমার মালিক আমারে বড় বিশ্বাস করে, আমার মালিক আমারে আমানতদার মনে করে, একটা ছাগল নয়, যদি আমার মালিককে বলি কয়েকটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তারপরও বিশ্বাস করবে। এ ভাই মুসাফির, তুমি কয়ে যাও, হাসরের মাঠে যেই দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, রাখাল একটা ছাগল কি করেছিলে, তখন আমি কি জবাব দিব? ওইখানের জবাব যদি শিখাইয়া দিতে পারো, আমি রাজি হইলাম তোমার কাছে ছাগল বেচবো। এই যে একটা রাখাল মরুভূমি এলাকায় একটা ছাগল দুর্নীতি করে তার টাকা আত্মসাৎ করা থেকে তারে কে বাঁচাইলো? শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এই কথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়ায় এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাতে। মাহতারাম হাজিরিন,
সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান খলিফা, একবার তিনি ঘর থেকে বের হলেন। তিনি সাদা সিধা ভাবে চলতেন। কেউ যদি না চিনতো, হঠাৎ করে দেখলে চিনতে পারত না তিনি যে এত বড় খলিফা, রাষ্ট্রপ্রধান। একবারে সাদা সিধা ভাবে চলতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে ঘর থেকে বের হলেন জনগণের অবস্থা দেখার জন্য। হযরত উমর যখন একটা ঘরের পাশে গেলেন, শেষ রাতে তিনি দেখতেছেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। মেয়েকে মা বলতেছে, হে মেয়ে, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশা, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশা। সকাল হয়ে যাচ্ছে, মানুষ দেখে ফেলবে, জেনে ফেলবে। মেয়ে বলে, মা তুমি কি জানো না আমাদের দেশের রাষ্ট্রপ্রধান খলিফা নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না? আপনি কি জানেন না? মা বলে, হে মেয়ে, উমর কি আর ছায়া রইছে? উমর কি আর এখানে আইছে? অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছন থেকে সবগুলো শুনতেছে। মা বলতেছে, মেয়ে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মেয়ে বলতেছে, মা উমর দেখবে না, এই পৃথিবীর কেউ দেখবে না ঠিক, কিন্তু হাসরের মাঠে যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, হে মেয়ে দুধের সাথে কেন পানি মিশাইছিলে, কি জবাব দিব মা বলো? ও মা, এই জবাব যদি তুমি শিক্ষা না দিতে পারো, শেখাইতে না পারো, তাহলে দুধের সাথে আমি পানি মিশাতে পারবো না। কি ভয় ছিল! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনলেন। শুনা বাসায় আসলেন, বাড়িতে আসলেন। আসার পরে খোঁজ খবর ভালো করে নিয়ে ওই মেয়েটার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিয়ে পড়ায় দিয়েছে। এই মেয়ের ঘরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান জন্ম হয়েছিল, উমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়। কি ভয় ছিল! আর আমাদের সমাজের অবস্থাটা কি জানেন? দুধের সাথে তো পানি মিশায় ওই, আবার সাথে সাথে ক্ষুধার কসমও খায়। এক লোক বাজারে গেছে দুধ কেনার জন্য, গিয়ে বলতেছে, ভাই দুধের সাথে পানি মিশাইছেন? ক্ষুধার কসম, আমি দুধের সাথে পানি মিশাই নাই। এই লোকে দুধ কিনছে। বর্তমান আধুনিক জামানা, বহু যন্ত্র বের হয়েছে। দুধ কিনা যেই মাত্র যন্ত্র ফিট করছে, এবার দেখে দুধের চাইতে পানির সংখ্যা বেশি। এই মিয়া, তুমি বলছো দুধের সাথে পানি মিশাও নাই, এখন তো দেখা গেছে দুধের চাইতে পানির সংখ্যা বেশি, তুমি মিথ্যা কথাও বললা, আবার ক্ষুধার কসমও খাইলা। আমি যা বলছি সত্য বলছি। মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। আচ্ছা, দুধের সাথে পানি মিশানো আর পানির সাথে দুধ মিশানো একই কথা না ভিন্ন কথা? যত চালাকি করেন, মানুষকে যত দুঃখাই দেন, আল্লাহর সামনে কি দুঃখাবাজি আর চালাকি চলবে? চলবে না। একথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের বয়ে দুনিয়ার জিন্দেগিতে মনকে গুনাহ থেকে ফিরায় রাখতে পারবে, মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাতে। কি ভয় উমরের ভিতরে ছিল! এবার আসুন, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির মেয়ের জামাতা ছিলেন। আমাদের নবীজির দুই মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই নূরের অধিকারী বলা হয়। আমাদের নবীজি বলেছিলেন, যদি আমার তৃতীয় আর আরেকটা কোনো মেয়ে থাকতো, তাহলে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি কবরের পাশ দিয়ে যাইতেন তখন চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তো, এমন কান্না কাঁদতো, ধারি ভেয়ে ভেয়ে পানি পড়তো। কেউ জিজ্ঞাসা করলেন, ওসমান, মা কবর দেখে তুমি এত কাঁদো কেন? এমনি যে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কাঁদো না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হইল মানুষের প্রথম গাছি। কবর গাছি থেকে যদি মানুষ মুক্তি পায়, সব গাছি সহজ হয়ে যাবে। কবরই যদি আটকে যায়, সবগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য আমি চিন্তায় বিমূঢ় হয়ে যায়, সেই গাছি না জানি আমার কেমন হয়ে যায়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিশ্বনবীর মেয়ের জামাতা। যখন আজান হইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা পরিবর্তন হয়ে যেত, কাউকে চিনতো না, এমন একটা হালত হয়ে যেত। তো কেউ জিজ্ঞাসা করলো হযরত আলীকে, হযরত আলী, আজান শুনলে আপনার চেহারাটা এমন পরিবর্তন হয়ে যায়, যেমন কাউকে আর চিনেন না, ব্যাপার কি, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, আজান শোনার পরে আমার ভিতরে একটা ভয় ঢুকে যায়। আরে সেই আল্লাহর বিধান আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা, আল্লাহর ডাকে আমি সাড়া দিতে পারবো কিনা, এই ভয়ে আমার চেহারা পরিবর্তন হয়ে যায়, আমার শরীরে কম্পন শুরু হয়ে যায়। কি ভয় ছিল! এবার শুনুন আমাদের ইমাম আবু হানিফার কিছু জীবনী। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কি ছিলেন? এখন তো আলেম ওলামা যদি ব্যবসা করে, আরে হুজুরেরা ব্যবসা করে, আমাদের নবী ব্যবসা করছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। কিন্তু মানুষ এমন হয়ে গেছে, এখন আলেম ওলামা ব্যবসা করলে অনেকে সমালোচনা করে, আলেম হয়ে ব্যবসা করে কিভাবে? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফস ইবনে আব্দুর রহমান, তারা দুইজন যৌথ ব্যবসা করত, কাপড়ের ব্যবসা। দোকানে বসতো হাফস ইবনে আব্দুর রহমান, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোকানে বসতেন না। হাফস ইবনে আব্দুর রহমান দোকানে বসতো। একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়েক গাঁঠি কাপড় পাঠাইছে হাফস ইবনে আব্দুর রহমানের কাছে, কিন্তু এক গাঁঠি কাপড়ের সমস্যা ছিল। হাফস ইবনে আব্দুর রহমানের কাছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন যে, তোমার কাছে কয়েক গাঁঠি কাপড় পাঠাইলাম, এর মধ্যে এক গাঁঠি কাপড়ের সমস্যা আছে, যখন তুমি বিক্রয় করবা তখন ক্রেতাকে বইলা দিবা এই কাপড়ের সমস্যা আছে। বর্তমান জামানায় যারা ব্যবসা করে, দোষ হলে দোষটা দেখাইয়া দেয়। কাঁঠালে যদি দোষ থাকে, যেখানে দোষ এটা নিচে থাকে, ভালো জায়গাটা। আপনাদের এলাকায় যারা চাউলের ব্যবসা করে, উপরের চাল আর নিচের চাল একই ধরনের হয়। আর আমরা আলেম ওলামা যদি ফল কিনতে যাই, যারা ফল বিক্রয় করে, হুজুর আমি দেই, আপনি ভালো চিনবেন না, আমি দেই খয়া যত সমস্যাগুলো আছে ফলগুলা সবটা ব্যাগের ভিতরে বইরে দেয়। আমরা তো সরল মানুষ। আর সে যখন বলে যে হুজুর আপনাদের সাথে কি আমরা ধোঁকাবাজি করব, এই কথা কইয়া কাজ সেরে দেয়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কাপড় বিক্রয় করার সময় এই দোষগুলো বলে দিবা। কিন্তু হাফস ইবনে আব্দুর রহমান, তিনি যখন কাপড় বিক্রয় করছেন, বিক্রয় করার সময় ওই কথার আর স্মরণ নাই, দোষগুলো উল্লেখ করার কথাও স্মরণ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, আসার পরে দেখে কাপড় সবগুলো বিক্রয় হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, এই দোষগুলা কি তুমি দেখাইয়া দিছো বিক্রয় করার সময়? হুজুর আমার তো স্মরণ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সর্বনাশ তুমি করলা কি, সর্বনাশ তুমি করলা কি? এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুরা কুফা শহরের ভিতরে অনেকদিন পর্যন্ত এলান ঘোষণা করেছে যে আমার দোকান থেকে এতদিনের ভিতরে যারা কাপড় কিনেছেন, কিছু কাপড়ের সমস্যা ছিল, এই সমস্যাজনক কাপড়গুলো কেউ নিয়ে থাকলে আসেন, আমি তার ক্ষতিপূরণ দিব। কিন্তু হয়তো যে কিনা নিছে এও বিক্রয় করে ফেলছে আর কাপড়গুলা ফেরত নিয়ে আসে নাই,
ওই সময়ের হিসাবে এক গাঁটটি কাপড়ের দাম হলো 20,000 দিরহাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। চেষ্টা করার পরে যখন আর তার সন্ধান পাইল না, 20,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দান করে হাফস ইবনে আব্দুর রহমানকে ডাইকে বলল, হেরে হাফস ইবনে আব্দুর রহমান, আজ থেকে তোমার সাথে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল। কি ভয় ছিল আমাদের ইমাম আবু হানিফার অন্তরে। একথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যারা শের বিচারের ভয়ে দুনিয়ার জিন্দেগিতে মনকে নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম মরণের পরে তোমাদের ঠিকানা হলো জান্নাতে। তাফসিরে কবিরের মধ্যে আরেকটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক মূর্তি পূজারীর কাছে কিছু টাকা পাইতো। কার কাছে টাকা পাইতো? মূর্তি পূজারীর কাছে। মূর্তি পূজারীর বাড়ির সামনে দিয়ে তিনি একদিন যাচ্ছেন। ইমাম আবু হানিফা, হালকা বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি যদি হয় আর পায়ে যদি জুতা বা স্যান্ডেল থাকে, তাহলে কি হাঁটতে খুব সুবিধা হয়? জুতার মধ্যে চট লাগা যায় না? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজকের বাড়ির পাশ দিয়া যাচ্ছেন, দেয়ালের পাশ দিয়া যাচ্ছেন। হালকা বৃষ্টি হয়েছে, মাটি একটু নরম, যার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জুতার মধ্যে চট লাগা গেছে। আর আগে তো জুতা ছিল না, খরম ছিল, মুরব্বীরা ছিলেন। তো অনেক সময় আমরাও এমন করি, জুতা বা স্যান্ডেলে ময়লা লাগলে ফাউটা একটু ঝাড়া দিয়ে পরিষ্কারের জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পাকে যখন ঝাড়া দিলেন, পায়ের ময়লাগুলো ওই অগ্নি পূজকের দেয়ালে লেগে গেছে। আমরা হইলে আশেপাশে তাকায় দেখলাম, কেউ দেখছিনি, না দেখলে আস্তে করে গেলাম কেন। আমরা কিন্তু বিষয়টা এমন, একটা দুষ করলে আশেপাশে তাকায় দেখি, কেউ না দেখলে আস্তে করে চলে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে এখানে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিন্তা করতেছে, এবার যদি আমি চলে যাই, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, এরে ইমাম আবু হানিফা, তুমি কেন আরেকজনের দেয়াল নষ্ট করলে? এবার যদি আমি এই দেয়াল পরিষ্কার করতে চাই আর তার রং যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে হাসরের মাঠে যে তুমি আরেকজনের দেয়ালের রং কেন নষ্ট করছো, আল্লাহর কাছে কি জবাব দিব? তিনি কোন আর সিদ্ধান্ত নিতে পারতেছেন না, চুপ করে দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলেন, আমি নিজে কোনো কাজ করব না, মালিককে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিব। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মূর্তি পূজারীর বাড়ির সামনে গিয়া, গেটের সামনে গিয়া রাখ দিলেন। গেটের যে দারোয়ান, তিনি দৌড় দিলেন, গিয়া বললেন যে জনাব, ইমাম আবু হানিফা আপনার বাড়ির গেটে ডাকতেছে। মূর্তি পূজারী এ শুই নাই তো ভাবছে, আরে যে আমার কাছে টাকা পায়, মনে টাকাটা নেওয়ার লাগে আইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মূর্তি পূজারী আসার পরে বলতেছেন, শুনো শুনো, আমি আজকে আমার পাওনা টাকার জন্য আসি নাই। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে কিছু ময়লা লেগে গেছে। পাওকে পরিষ্কার করার জন্য যখন ঝাড়া দিলাম, ওই ময়লাগুলো তোমার দেয়ালে গিয়া লাগা রইছে। তুমি আবার বলো কিভাবে পরিষ্কার করলে তুমি খুশি হইবা? চিন্তা করেন আমাদের ইমাম আবু হানিফা। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, শেষ বিচারের ভয়ে তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের পরে তোমাদের ঠিকানা হবে জান্নাত। এই জন্য মুহতারাম হাজিরিন, বলুন তো, শেষ বিচারের ভয় কিছু মানুষের দরকার না সব মানুষের দরকার?
মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখা কিছু মানুষের দরকার না, সব মানুষের দরকার। জান্নাত মনে হয় সব মানুষের দরকার নেই, সব মানুষের দরকার। এই জন্যই আমি প্রথমেই বলেছি, আমি এমন একটা বিষয় আজ আপনাদের সামনে আলোচনা করব, যেই বিষয়টা শোনা এবং অর্জন করা, আমল করা দুনিয়ার সর্বস্তরের মানুষের জন্য দরকার। এই একটা গুণ যদি আমরা আজ মাহফিল থেকে অর্জন করতে পারি, তাহলে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তো বলছিলাম, এক নম্বর আল্লাহ বলেছেন যারা শেষ বিচারের ভয়ে মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে। আল্লাহ এখানে কোরআনে বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। নফস আমরা যেটাকে বাংলাতে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। কোরআনের ভাষায় এটাকে কি কয়? নফস। মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। এই যখন আপনাদের জমিতে ফসল লাগানোর সময় হয়েছে, ক্ষেতের যে হালত আমাদের মনেরও সেই হালত। ধরেন আপনাদের এলাকার কোন কৃষক যদি জমিতে ফসল ফলাইতে চায়, বাড়িতে বসে থাকলে ফসল ফলবে না, মেহনত করা লাগবে। হাল বাইতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, বীজ বপন করতে হবে, অনেক মেহনত করা লাগবে। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত লাগে না, নিজে নিজে ফলে, নিজে নিজে ফলে। তাহলে মেহনত করে ফসল ফলানি লাগে, আর মেহনত ছাড়া আগাছার জন্ম হয়, এই আগাছাগুলা নিড়ানি দিয়া পরিষ্কার করা লাগে। কেউ যদি মেহনত করে ফসল ফলায় কিন্তু নিড়ানি দিয়া যদি আগাছা পরিষ্কার না করে, তার জমিতে ভালো ফসল হইব? হইতো না। নিড়ানি দিয়া ফসল, আগাছা পরিষ্কার করতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষের মনের ক্ষেতে মেহনত করে নেক কাজের ফসল ফলাইতে হয়, আর মানুষের মনের ক্ষেতে অনেক গুনাহের আগাছা জন্ম হয়। এই আগাছাগুলা মেহনত করে পরিষ্কার করতে হয়। আগাছাগুলা মেহনত করে পরিষ্কার করা লাগে। মানুষের রোগ হলো দুই প্রকার। এক প্রকার রোগকে শারীরিক রোগ বলা হয়, আরেক প্রকার রোগকে মানসিক রোগ বলা হয়। এক প্রকারের রোগ রে কি বলে? শারীরিক। আরেক প্রকার রোগ রে কি বলা হয়? মানসিক। ধরুন একটা লোকের জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, এগুলারে কি হয়? শারীরিক রোগ। কিন্তু মানসিক অনেকগুলো রোগ আছে, শারীরিক রোগের চিকিৎসা না করলে তার মরণ হয়, মানসিক রোগের চিকিৎসা না করলে তার ঠিকানা জাহান্নাম হয়। আল্লাহ কোরআনের সেই আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন যারা শেষ বিচারের ভয়ে মনকে গুনাহ থেকে ফিরাতে পারবে, মনকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে, মনকে আগাছা থেকে পরিষ্কার করতে পারবে, তাদের ঠিকানা হলো জান্নাত।